চট্টগ্রামে জশ্নে জুলুসের র্যালিতে অসুস্থ হয়ে 2 জনের মৃত্যু। লক্ষ্মীপুরে বাস খালে পড়ে 5 জন নিহত। এবং রাজবাড়ীতে মাজারে হামলায় অজ্ঞাত 3,500 ব্যক্তির নামে পুলিশের মামলা। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি উসমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়াম সৌজন্যে শিরোনামগুলো। এবারে বিস্তারিত। আজ 12ই রবিউল আওয়াল, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। ইসলাম ধর্মাবলম্বীরা দিনটিকে ঈদই মিলাদুন নবী হিসেবে পালন করে থাকেন। দিবসটি উদযাপনে বর্ণাঢ্য র্যালি সহ ছিল নানা আয়োজন। সাব্বির আহমেদের রিপোর্ট। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল মাসের এই দিনে মক্কার কুরাইশ বংশে মা আমেনার কোলজুড়ে আসেন এক শিশু সন্তান। তিনি বিশ্বের মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম ধর্মের শেষ নবী ও রাসূল। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনটিকে ঘিরে রাজধানীর বিভিন্ন জায়গায় ছিল জশ্নে জুলুস বা আনন্দ র্যালি। কমলাপুর, রমনা, সোহরাওয়ার্দী উদ্যান সহ বিভিন্ন জায়গায় এসব আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন নবী প্রেমীরা। নবীজির থেকে রহমত আর কি বড় হতে পারে, তো আমরা এই উদ্দেশ্য হচ্ছে আমরা খুশি উদযাপন করতেছি। নবীজির আগমন উপলক্ষে সারা কুল কায়নাত খুশি, আমরা খুশি। সবচেয়ে ঈদের সেরা ঈদ হলো আজকের দিন। মুসল্লিরা বলেন, মহানবীর জীবন আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মেনে চলতে হবে। সব ধরনের জঙ্গিবাদকে উৎখাত করার জন্য এই দিনকে সবসময় স্মরণ করা আমাদের প্রয়োজন। আমরা চাই পৃথিবীতে শান্তি নেমে আসুক। সবার মতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি বিশৃঙ্খলার শিক্ষা ইসলাম দেয় না বলেও মনে করিয়ে দেন তারা। যে প্রিয় নবী যেভাবে শান্তিপ্রিয়, মানবতার মুক্তির দূত, মুসলমানরাও আজকে মানবতার কথা বলে। ফিলিস্তিনের মানুষের মুক্তি, পৃথিবীর অন্যান্য মানুষের মুক্তি, পাশাপাশি এই দেশে যে সমস্ত মত তৈরি করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধেও আমরা কথা বলতে চাই। আমরা সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাই শান্তি সমৃদ্ধির বিশ্ব গড়ার জন্য। দিনটি উদযাপনে ছিল নানা আয়োজন, ছিল নবীর জীবনী নিয়ে আলোচনা। আমরা যদি আল্লাহ হাফিজ ইসলামকে অনুসরণ করি, দুনিয়াতে শান্তি আসবে, হানাহানি মারামারি কিছুই থাকবে না। নিজেদের ধর্মের পাশাপাশি ভিন্ন ধর্মের মানুষের প্রতিও সমান শ্রদ্ধাবোধ থাকার ব্যাপারেও তাগিদ দেন নবী প্রেমীরা। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে মানবতার মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন। ঈদে মিলাদুন্নবীর এই দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ধারণই হতে পারে শান্তি, সম্প্রীতি ও মানব কল্যাণের মূল মন্ত্র। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিবসটি উপলক্ষে জেলায় জেলায় বের করা হয়েছে শোভাযাত্রা। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন। প্রতিনিধিদের পাঠানো ছবিতে দেখে নেব তারই কিছু অংশ। বিভিন্ন যাদের ফাইন্যান্সিয়ালি কন্ডিশন অনেক খারাপ,
জিন্দাবাদ জিন্দাবাদ কোরআন সুন্নাহর আলো গড়ে সন্তান সন্ততি ও জিন্দাবাদ। দর্শক, চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত জশ্নে জুলুসের র্যালিতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে ও ভিড়ের মধ্যে চাপা পড়ে মারা গেছেন 2 জন। আহত 6 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। পারভেজ, যারা আহত হয়েছেন তাদের এই মুহূর্তে কি অবস্থা একটু জানাবেন। প্রথমে জানাচ্ছি, চট্টগ্রামে আমরা এই সকাল থেকে যে র্যালিটি হয়েছে, লাখো মানুষের সমাগম হয়েছিল। এরপরে আমরা ঠিক দুপুর দিকে খবর পাই যে এখানে 2 জন মানুষ খুব মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হয়েছে। পরে খবর পেয়েছি যে বয়স্ক যিনি আয়ুব আলী, যে উনি প্রায় 70 বছর বয়স, উনি কিন্তু হিটস্ট্রোক অর্থাৎ গরমে মারা গিয়েছেন। এ ধরনের তথ্যই আমাদেরকে এখান থেকে জানানো হয়েছে। আর এরপরে আরেকটি যিনি শিশু অর্থাৎ 13 বছর বয়সী সাইফুল, সে মারা গিয়েছে চাপে, অর্থাৎ পদদলিত ঠিক বলা যাবে না, যে প্রচুর মানুষের ভিড়, এই ভিড়ের যে একটি চাপ সেটি সে সহ্য করতে পারেনি, যার কারণে সে মারা গিয়েছে। এরপরে আরো এখানে 10 জনের মতো ভর্তি ছিল। এর মধ্যে 6 জন মেডিকেলে মোটামুটি অনেকক্ষণ ছিল। এর মধ্যে 1 জন আইসিইউতে এখন চিকিৎসাধীন রয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সিটি মেয়র যে ডাক্তার সাদা হোসেন, উনি এসেছেন এবং এসে ওনাদের খোঁজখবর নিয়েছেন। এবং এই যে লাশের সুরুথাল করার পর যাতে লাশগুলো পরিবারের কাছে খুব দ্রুত ফিরিয়ে দেওয়া হয় সে ব্যাপারে উনি সবার সাথে কথা বলেছেন এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলে উনি অনুরোধ জানিয়েছেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে লাশগুলো হস্তান্তর করা হবে। আর যিনি আইসিইউতে রয়েছেন তার অবস্থা মোটামুটি একটু উন্নতির দিকে, ডাক্তাররা বলছেন যে আপাতত অক্সিজেনটি লাগছে না, অর্থাৎ ভেন্টিলেটরটি লাগছে না। সে কিন্তু মুমূর্ষু অবস্থায় রয়েছে। তবে যদি আপনাকে ধন্যবাদ। সড়ক দুর্ঘটনার খবর। লক্ষ্মীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সকালে সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। সকালে নোয়াখালী থেকে 30 জনের যাত্রী নিয়ে লক্ষ্মীপুর যাচ্ছিল আনন্দ পরিবহনের বাসটি। চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খালে পড়ে যায়। পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় 20 জনকে জীবিত উদ্ধার করা হয়। এরপর বাসের ভিতর থেকে মোর্শেদ আলম, জয়নাল আবদিন ও হুমায়ুন রশিদ নামে 3 জনের মৃতদেহ উদ্ধার করে উদ্ধারকর্মীরা। এ সময় আশঙ্কাজনক অবস্থায় রিপন ও মাজিদ নামে 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহতদের নোয়াখালী ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যেও 5 জনের অবস্থা আশঙ্কাজনক। চন্দ্রগঞ্জ থানার ওসি মোহাম্মদ ফয়জুল আজিম নোমান জানান, বেপরোয়া গতির কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে। দেশের খবর এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটি বিরতি, এরপর আরো যা থাকছে। ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত কক্সবাজার। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্নে জুলুসের আয়োজন করেছে মুনিরিয়া যুব তবলিগ। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মোর্শেদে আজম বলেন, প্রিয় নবীজি বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। নবীজি সকল প্রকার অন্যায়, অনাচার, ভেদাভেদ, বৈষম্য দূর করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরিয়া যুব তাবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মোহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকী, প্রফেসর ডক্টর জালাল আহমদ ও মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল। মিলাদ কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। যাচ্ছি অন্যান্য খবরে। রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা ঠেকানোর সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা 3,500 ব্যক্তির নামে মামলা দায়ের করা হয়েছে।
রাতেই বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলাটি করেন থানার উপপরিদর্শক সেলিম মোল্লা। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম। গতকাল জুমার নামাজের পর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তৌহিদি জনতা। পরে তারা কবর থেকে নুরাল পাগলার মৃতদেহ তুলে পুড়িয়ে দেয়। এ সময় সংঘর্ষে একজন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপর, ভাঙচুর করা হয় গাড়ি। এতে 10 থেকে 12 জন পুলিশ সদস্য আহত হন। দেশের খবরে আবারও নিয়ে নিচ্ছি একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত। সাপ্তাহিক ছুটির দিনে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। সমুদ্র স্নানের পাশাপাশি আনন্দ উদযাপনে মেতেছেন পর্যটকেরা। সৈকতের লাবণী থেকে বিস্তারিত জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। সাপ্তাহিক ছুটির দিন শনিবারে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। এই মুহূর্তে আমি রয়েছি সৈকতের লাবণী পয়েন্টে। লাবণী পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি হাজারো পর্যটকের উপস্থিতি। কেউ এসেছেন পরিবার পরিজনকে সাথে নিয়ে, আবার কেউ কেউ এসেছেন প্রিয়জনকে সাথে নিয়ে সমুদ্র ভ্রমণে। আগত পর্যটকদেরকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেক পর্যটক একেবারেই তীব্র গরমের মধ্যে তারা একটুখানি প্রশান্তির খোঁজে সমুদ্র স্নানে মেতে উঠেছেন। আবার অনেককে দেখতে পাচ্ছি ভেজা বালির উপর দাঁড়িয়ে সমুদ্রের তীব্র যে গর্জন সেটিকে উপভোগ করছেন। সৈকতের লাবণী পয়েন্ট শুধু নয়, এই পয়েন্ট ছাড়াও কিন্তু সিন পয়েন্ট, কলাতলি পয়েন্ট, সুগন্ধা পয়েন্টেও পর্যটকদের উপস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সমুদ্র সৈকতের এ সকল পয়েন্ট ছাড়াও ইরানি পাথুরে বিচ, মেরিন ড্রাইভ সড়ক এবং হিমচড়ি ঝর্ণার দিকেও পর্যটকরা ছুটে যাচ্ছেন ভ্রমণ করার জন্য। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ। দর্শক, দেশের খবর এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।